অনেক বেশি গ্রাহক আসার পরেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লা শাখার আয়োজনে ছাত্র জনতা, ওলামা মাশায়েখ ও ডিপোজিটদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। 15 সেপ্টেম্বর রবিবার বিকেলে ব্যাংকের কুমিল্লা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুল হক। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলভার গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান, রমনা ইন্টারন্যাশনাল মোটরসের স্বত্বাধিকারী মনির হোসেন, দারুল ইসলাম মডেল মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ফয়সাল, গ্রামীণ হাউজিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার সহ অনেকে। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের আরডিএস অফিসার আয়াতুল্লাহ হেলালি। আপনারা জানেন ইসলামী ব্যাংক 1983 সালে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং ইসলামী ব্যাংকের সাথে লেনদেন হয় নাই এমন কোনো মানুষ নাই। অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও বেশিরভাগ সময় তাকে চেক গ্রহণ করতে হয় ইসলামী ব্যাংকে, পরে তাকে ইসলামী ব্যাংকে আসতে হয়। যদি জীবনেও যিনি ইসলামী ব্যাংকে আপনার এই অ্যাকাউন্ট করেন না, কিন্তু তাকে চেক নিয়ে আসতে বিভিন্ন কাজে তাকে এখানে সম্পৃক্ত হতে হয়। আমরা জানি ইসলামী ব্যাংকের সেবা যেসব ব্যাংকে গ্রাহক অনেক ধীরগতি, কিন্তু এখানে অনেক বেশি গ্রাহক আসার পরেও আপনার সুন্দর সার্ভিস এখানে দিয়ে থাকেন। হয়তো খেয়ালে বেখেয়ালে অথবা বিভিন্ন কর্মকর্তার দুই একজনের মানসিকতার ভিন্নতা থাকতে পারে, সবাই আর সমান না, একটু আধটু এদিক সেদিক হতে পারে। আমরা 10 দিন ভালো সার্ভিস পেয়ে একদিন যদি 5 মিনিট দেরিতে একটু দিতে দেরি হয়, একটু সামান্য ব্যস্ত হয়, আমরা কিন্তু ওই বাকি 10 দিনের আগের 10 দিনের ভালো সার্ভিসটাকে আর মনে রাখি না। আমরা একটু অকৃতজ্ঞ জাতি। আপনি 10 জনকে যদি একজনকে যদি 10 বার দান করেন, একদিন যদি কোনো রকম আপনি নির্ভর থাকেন, অতীতের 10 দিনের কথা কি মুশকিল অস্বীকার করবে। তো প্রিয় উপস্থিতি, ইসলামী ব্যাংক ওভারঅল সকল ব্যাংক থেকেও সার্ভিস ভালো এবং তড়িৎ গতিতে টাকা দেয়। এখন পর্যন্ত ইসলামী ব্যাংক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ইউনুস সাহেব ফেনীবাড়ি, তিনি মৃত্যুবরণ করেছেন। মীর কাসিম আলী সাহেব, যিনি শহীদ হয়েছেন। আবুল নাসের মোহাম্মদ আব্দুল জাহেদ সাহেব সহ তারাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং তারা অর্থনীতিবিদ। এই দেশের অর্থনীতির চাকাকে তারা এগিয়ে নিয়ে গেছেন। ইসলাম দিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা যায়, অর্থনীতিকে এগিয়ে নেওয়া যায়, এই বিশ্বাস মানুষের মধ্যে তৈরি করতে পেরেছেন। কিন্তু আপনারা জানেন 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কিন্তু আপনার এই যে বিশ্বের 1000 ব্যাংক আছে, সেই 1000 ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক কিন্তু ছিল এবং একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ভালো ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকে কিন্তু বারবার তার নাম কিন্তু জেনে উঠে এসেছে। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, মাঝখানে কিছু দুর্বৃত্তায়ন এই ব্যাংকে জবরদস্তি করে দখল করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে তারা লুটে ফুটে নেওয়ার চেষ্টা করেছে। আমি যখন 2017 সালে যখন এই ব্যাংকের দিকে যখন আপনার খারাপ নজর পড়ে কিছু দুর্বৃত্তের, তখন আমি দেখেছি পত্রপত্রিকাগুলো দুর্বৃত্তের পক্ষে নিউজ করেছে এবং বলেছে যে জামাতের রাহুল মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক। আমি বলতে চাই, উদাহরণটা যদিও খারাপ ভাবে দিতে চাই, আমি আমার স্ত্রী নিয়ে বসবাস করি আর আমার স্ত্রীকে কিছু দুর্বৃত্ত লুটপাট করে নিয়ে দর্শন করার পর বলতেছে যে এখন রাহুল মুক্ত হয়েছে। ঠিক এমন কাজটি করে ছেড়েছে, কিন্তু তারা আজকে ব্যাংকটাকে তারা শেষ করার চেষ্টা করেছে, কিন্তু শেষ হয়নি। এখানে আদর্শবান লোক আছে, এখানে আপনার শুভাকাঙ্ক্ষীরা আছে, দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ব্যাংকের কল্যাণকামী ব্যক্তিরা। এই ব্যাংক কখনোই শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় আমি কয়েকদিন আগে আপনার ফেসবুকে পোস্ট করেছিলাম যে ইসলামী ব্যাংকের এখন আর তারল্যের সংকট নেই, আপনারা যে কেউ গেলে সেখানে টাকা তুলতে পারবেন। তো অনেকে আমার কাছে লিখেছেন কমেন্ট বক্সে গিয়ে যে আপনি কি টাকা দিতে পারবেন, আমি বলেছি আমার কাছে প্রধান ব্যাংক যদি না দেয় তা আমার থেকে টাকা দিয়ে যাবে। আমি এতটুকু এই ব্যাংকে ভালোবাসি এবং এতটুকুই আমি কনফিডেন্স তাকে জবাব দিয়েছি যে আপনি চেক আমার কাছে নিয়ে আসবেন, টাকা যদি না দেয় আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু কেউই আর আমার কাছে চেক নিয়ে আসেনি এবং সে চ্যালেঞ্জ আর গ্রহণ করেনি।
তো প্রিয় উপস্থিতি, ইসলামী ব্যাংক এগিয়ে যাবে এবং যারা মাঝখানে এসে একটু শয়তানি বদমাশি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক এই দেশকে রক্ষা করেছে। আল্লাহ বলছেন ওমা কারু ওমা কারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু, তুই কত বড় মকরবাজ, কত বড় সাইলবাজ, কত বড় দুর্বৃত্ত। তুই যে ব্রেন দিয়ে দুর্বৃত্তায়ন করিস, যে শয়তানি বদমাশি করিস, আমি কিন্তু সেই ব্রেনেরও স্রষ্টা। আল্লাহ তাআলা সেই দুর্বৃত্তায়ন হাত থেকে এই জাতিকে রক্ষা করেছে, মানুষের লাখ লাখ কোটি টাকা হেফাজত হয়েছে। এই ব্যাংক ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা আস্থা নিয়ে এই ব্যাংকের সাথে কাজ করতে পারি এবং এই ব্যাংক ইনশাআল্লাহ সকল ব্যাংকের নেতৃত্ব দেবে ইসলামী ব্যাংক। adbt.com বিনোদন, খবর, শিক্ষা ও ঐতিহ্য।